দর্শক, কেটিভি নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা যুক্ত আছি রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশ, ঠিক অধিকার আদায়ের সন্ত্রাসবাদী রাজু ভাস্কর্যের পাদদেশে, যেখানে অঙ্কিত আছে বাকশালের পিতা নামক শেখ মুজিবের যে মজুগুন্ডা স্বৈরাচার সেই ছবিটি। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু জুতা নিক্ষেপণ করছেন এবং জুতা নিক্ষেপণ কর্মসূচি পালন করছেন। আমরা কথা বলবো একজন মেধাবী শিক্ষার্থী। আপু, আজকের ব্যাপারটা আসলে যদি একটু বলতেন। আমাদের কিছুদিন আগে কিন্তু এখানে একটা মুজিবের পেন্টিং ছিল, আমরা কিন্তু এটা কিছুদিন আগে মুছে ফেলা হয়েছে। তো শেখ হাসিনাকে রিস্টোর করা হলেও কিন্তু শেখ হাসিনার ঘৃণাস্তম্ভটা রিস্টোর করা হলেও কিন্তু মুজিবের ঘৃণাস্তম্ভটা রিস্টোর করা সামনের দিকে তাকে বলেন। হ্যাঁ, তাই গতকাল রাতে থেকে শুরু করে মানে পরশুদিন রাত থেকে শুরু করে এই যে সকাল 6টার মধ্যে আমাদের এই পেন্টিংটা ঘৃণাস্তম্ভটা মানে আবার রিস্টোর করা হয়েছে। আজকে আমাদের এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে জুতা নিক্ষেপ আর কালিমা নিক্ষেপ কর্মসূচি হচ্ছে। আপনারা যারা আছেন চলে আসুন। দর্শক, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের কর্মসূচির পক্ষ থেকে কিন্তু এই জুতা নিক্ষেপণ কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা খুব উদ্বুদ্ধভাবে জুতা নিক্ষেপণ করছেন এবং নতুন করে এই পেনটা কি নতুন করে করা হয়েছে। হ্যাঁ, এটা নতুন করে করা হয়েছে। আমরা জানি যে পূর্বে ঢাবির যে প্রক্টর তার আদেশে শেখ হাসিনা এবং মুজিবের এই স্তম্ভ দুটি মুছে ফেলা হয়, কিন্তু শেখ হাসিনাটা অর্ধেক মোছা হয়েছিল আর মুজিবেরটা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছিল। পরবর্তীতে যখন ট্রেস থেকে যায় তখন আমরা যেটা করি, আমরা সিদ্ধান্ত নেই যে শুধু শেখ হাসিনার ছবিতে জুতা মেরে লাভ নেই, কারণ বাকশালের যে জনক, বাংলাদেশের স্বাধীন হওয়ার পরপর স্বৈরাচার কায়েম করেছিল যে ব্যক্তি, তার ঘৃণস্তম্ভটাও আরেকবার আমাদের পুনরায় উজ্জীবিত করা লাগবে। এই কারণে আমরা যেটা করি, আমরা গতকাল রাতে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের উদ্যোগে এই ঘৃণাস্তম্ভটা আগের যে ট্রেসটা ছিল সেই ট্রেসটা ধরে পুনরায় আঁকি, যাতে করে আমরা নতুন করে জুতা মারতে পারি। এবং একই সাথে আমরা যে এর আগে আমাদের আগস্টে যে শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়েছিল সেই স্মৃতিটাকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি। এবং আমরা আশা করব যে প্রতি বছর একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর হাসিনা এবং মুজিবের এই ছবিগুলোতে জুতা মারা হবে এবং বাংলাদেশের মানুষ যে কখনোই স্বৈরাচারকে প্রশ্রয় দিবে না সেই ব্যাপারটাকে আমরা ধরে ধারণ করতে পারবো। দর্শক, স্বৈরাচারের প্রতি ঘৃণা প্রদর্শন, সেই ঘৃণা স্তম্ভই কিন্তু তৈরি করেছেন এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ছাত্রছাত্রীরা। তারা কিন্তু এখানে সেই ঘৃণা স্তম্ভে ঠিক কিছুদিন পরপরই জুতা নিক্ষেপণ কর্মসূচির কথা জানাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠিক কতদিন চলবে এরকম ধরনের কর্মসূচি। দেখুন, ঘৃণ প্রদর্শন আমাদের আজকে যে কর্মসূচিটা আছে সেটা হচ্ছে যে স্বৈরাচারের যে প্রতিষ্ঠাতা এবং বাকশালের যে প্রতিষ্ঠাতা তার প্রতিকৃতিতে আমাদের আজকে এই জুতা নিক্ষেপ। এই জুতা নিক্ষেপটা শুরু হয়েছিল 5ই আগস্ট। 5ই আগস্ট যখন ছাত্র জনতা তাদের যেই আমাদের বিজয় হয়েছে, এই বিজয়ের মাধ্যমে আমরা বাকশাল, একদলীয় এবং যত ধরনের স্বৈরাচার আছে তাদের মুখের মধ্যে আমরা জুতা নিক্ষেপ করেছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্তৃপক্ষের উপস্থিতিতে এখানে আমাদের যে ঘৃণা মূর্তি যেটা আছে, বাবা এবং মেয়ের মুছে দেওয়ার একটা চেষ্টা করেছে এবং তারা এটা মুছে দিয়ে তারা 5ই আগস্ট তারা মুছে ফেলে দিতে চায়। কিন্তু আমরা চাই এই ঘৃণা মূর্তিতে সবসময় মানুষ জুতা নিক্ষেপ করবে, তাদের উপর মানুষ ঘৃণা জ্ঞাপন করবে এবং 5 তারিখ আসলে যেহেতু সকলে মিলে এই ঘৃণা স্তম্ভের মধ্যে তারা এই ধরনের হামলা করে যে জুতা নিক্ষেপ করে তারা প্রত্যেক মানুষকে যেহেতু জানিয়ে দিতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানিয়ে দিতে চায় যে বাংলাদেশের জমিনে আর কখনো ফ্যাসিবাদের ঠিকানা হবে না, ফ্যাসিবাদের ঠিকানা আমরা করতে দিব না। এবং এভাবে সাধারণ মানুষকে হত্যা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবং সাধারণ মানুষের বিপক্ষে যে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে বাংলাদেশের ক্ষমতা। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই ঘৃণস্তম্ভ, যে ঘৃণস্তম্ভে কিন্তু তারা জুতা নিক্ষেপণের মাধ্যমে ঘৃণা প্রদর্শন করছেন এবং স্বৈরাচারের প্রতি যে ঘৃণা প্রদর্শন সেটিকে ধরে রাখার জন্যই তারা এই ঘৃণস্তম্ভ তৈরি করেছেন। প্রতি বছর আগস্টের 5 তারিখে অনুষ্ঠিত করে জুতা মারা হবে এই বুঝির স্তম্ভে, সেটাই কিন্তু জানাচ্ছিলেন এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের সদস্যরা। দর্শক,
রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কেটিভি নিউজ 24 ঢাকা। সুজয় মজুমদার, কেটিভি নিউজ 24 ঢাকা।